বিউপির FSSS এর ভর্তি প্রস্তুতির জন্য যাদের একটা বাংলার গোছানো সাজেশন প্রয়োজন, এই ভিডিওটা তাদের জন্য। আমি এই ভিডিওতে FSSS এর বাংলা প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কোনগুলো ভালোভাবে পড়তে হবে, কোনগুলো তুমি স্কিপ করতে পারো, এই সকল বিষয় খুব ডিটেলসে বলে দিব। এবং কোন জায়গা থেকে এ যাবৎকাল কতগুলো প্রশ্ন এসেছে, কেমন ধরনের প্রশ্ন হয়, এই সবটা এই ভিডিওতে একেবারে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিব। তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। দেখো, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যে কথাটা আমি সর্বপ্রথমে বলবো সেটা হলো FSSS এ বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন খুবই কম হয়ে থাকে, খুবই কম। এ যাবৎকাল হয়তো বাংলা প্রথম পত্র থেকে সব মিলিয়ে 4-5টা প্রশ্ন হয়েছে। ওকে, এখন এখানে আরো একটা ফ্যাক্টর আছে। বাংলা প্রথম পত্রের একটা বিশেষ জায়গা আছে যেখান থেকে একটু প্রশ্ন হয়, সেটা আমরা একটু জেনে ফেলি। দেখো, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমি সবসময় বলি এই কয়েকটা জিনিস একটু পড়ার জন্য। এখন এই কয়েকটা জিনিসের ক্ষেত্রে একটা জিনিস এখানে আছে যেটা তোমার FSSS এ খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে, যেখান থেকে তুমি প্রশ্ন অবশ্যই পাবে। সেই জায়গাটা একটু দেখি। দেখো, খেয়াল করো, এই যে প্রথম যে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমার যতগুলো কবি বা লেখক পরিচিতি আছে না, কবি বা লেখক পরিচিতি, এই কবি বা লেখক পরিচিতি থেকে FSSS এ অনেক প্রশ্ন হয়। আবারও বলি, কবি বা লেখক পরিচিতি থেকে FSSS এ অনেক প্রশ্ন হয়। কথাটা মাথায় ঢুকিয়ে নিও। ওকে, এইটা ভালোভাবে পড়বা। বাংলা প্রথম পত্র থেকে যদি তোমাকে পড়তে হয় খুব ভালো করে, তাহলে এই জায়গাটা ভালোভাবে পড়বা। এর পাশাপাশি দেখা যাচ্ছে এই যে জ্ঞানমূলক প্রশ্ন যেটা FASS এ হয়ে থাকে, যে এই ধরনের প্রশ্নগুলো, এগুলো FSSS এ কম হয়। এর জন্য তোমাকে বাংলা প্রথম পত্রে অতটা এমফাসিস বা জোর দিয়ে পড়ার প্রয়োজন নাই। তোমার যতটুকু পড়া আছে অতটুকুই হবে। শুধুমাত্র কবি পরিচিতিগুলো একটু ভালোভাবে দেখে যাবা। বুঝতে পেরেছো? আর বাংলা প্রথম পত্র পড়ার ক্ষেত্রে ভাইয়া যেটা বলেছে, লেখক পরিচিতি, শব্দার্থ, উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, কোথায় প্রকাশিত হয়েছিল, এর পাশাপাশি জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকে, বিভিন্ন তথ্য থাকে, এটা বিভিন্ন মানে চরিত্রের বা ক্যারেক্টারের যুক্তি থাকে এটা, এবং মূল মনোভাব, এগুলো জেনে গেলেই হয়। বাট যেহেতু FSSS এর ক্ষেত্রে আমাদের বাংলা প্রথম পত্রটা আমরা চাইলেও স্কিপ করতে পারি, কারণ এখান থেকে খুব কম প্রশ্ন হয়। তোমার যতটুকু জানা আছে ততটুকুই হয়ে যাবে, শুধু এক্সট্রা করে তুমি লেখক পরিচিতিটা একটু এমফাসিস বা জোর দিয়ে পড়ে ফেলবা। ওকে, এটা ছিল বাংলা প্রথম পত্র নিয়ে কথা। এবার আমরা দ্বিতীয় সেকশনে যাব আমাদের, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র। এখন বাংলা দ্বিতীয় পত্রের আমরা জানি যে অনেক অনেক টপিক আছে। সবাই বলে যে 9-10 এর বইয়ের যে টপিকগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সব পড়তে হয়, তাই না? আমিও কথাটার সাথে একমত যে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র যে বইটা আছে, এই বইটা সবারই একবার করে পড়া উচিত। এবং যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যারা বসতে যায়, তাদের যদি বাংলা প্রস্তুতি নিতে হয় তাহলে অবশ্যই তাদের টেবিলে এই বইটা থাকা প্রয়োজন। এখন 9-10 এর বইয়ের যে টপিকগুলো আছে ওইগুলো থেকেই প্রশ্ন হয়, কিন্তু আমরা একটু দেখবো যে আমাদের FSSS এ কোন কোন সিলেক্টিভ টপিকগুলোতে একটু বেশি প্রশ্ন হয়। ওকে, চলো স্টার্ট করি। প্রথমত প্রথমত যে বিষয়টা আমি বলবো, ধ্বনি ও বর্ণ। এই ধ্বনি ও বর্ণ, আমি জানি টপিকটা একটু কমপ্লিকেটেড, মনে রাখা অনেক সময় কষ্ট, উচ্চারণগুলো ধরে রাখতে মনে রাখতে প্রবলেম হয়। এই যে ধ্বনি ও বর্ণ থেকে 100% কোশ্চেন পাবা FSSS এ, কোনো মাপ নাই, লিখে রাখো, এটা 100% পাবা। এরপরে ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তন টপিকটা কিন্তু আমরা FSS এর সময় আমি এই পাশে রেখেছিলাম। তোমাদেরকে আরো একটা জিনিস বলে দিই, এখন ভাইয়া এখানে দুইটা বক্স করেছে। কেন করেছে? এই পাশের যে বক্সটা আছে এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, এটা একটু লেস ইম্পর্টেন্ট বা তুলনামূলক কম প্রশ্ন এসেছে এগুলো থেকে। আমি দুইটা সেগমেন্টে ভাগ করে দিয়েছি। এখন দেখো, ধ্বনি ও বর্ণ কিন্তু সব থেকে হাইলাইটেড টপিক, 100% এখান থেকে কোশ্চেন আসবে। এই টপিকটা স্কিপ করার কোনো সুযোগ নাই, তোমাকে পড়তে হবে। ঠিক আছে, দ্বিতীয় যেটা ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমি বলবো, দেখো FASS এর ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্নটা একটু কম হয়, বাট FSSS এর ধ্বনি পরিবর্তন থেকে প্রতিবারই দেখা যাচ্ছে প্রশ্ন এসেছে। সো ধ্বনি পরিবর্তনটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। এরপরে পদ প্রকরণ, এটা তো আসলে ম্যান্ডেটরি টপিক বলে না, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি টপিক তোমার জন্য, এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। তুমি বাংলা প্রশ্ন আসবে যত জায়গায়, তত জায়গায় এই পদ প্রকরণ থেকে প্রশ্ন থাকবে। এই পদ প্রকরণ বাদ দিয়ে আসলে বাংলা দ্বিতীয় পত্রের কোশ্চেনটা সেট করা যায় না, এটা দিতেই হয়। এটা ইংলিশের পার্টস অফ স্পিচের মতো, তো এটাকে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটাকে তোমাকে পড়তে হবে। এরপরে সমাস,
এই দুইটা একসাথে বলি, এই সমাস আর কারক, এই এই দুইটা জিনিস দেখো, আমি যখন এফএডব্লিউএস এর সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম তখন আমি কারককে দিয়েছিলাম এ পাশে, কারণ আমি যে রেখেছি যে এফএডব্লিউএস এর কারক থেকে প্রশ্ন কম আসে, বাট চিত্রটা ভিন্ন এফ ট্রিপল এস এর ক্ষেত্রে। এফ ট্রিপল এস এর ক্ষেত্রে কারকে সমাস এবং কারক, বিশেষ করে কারক থেকে প্রশ্ন বেশি হয় এবং সমাস থেকেও হয়, এবং একটা বারে দেখা গিয়েছে যে সমাস থেকে 4টা প্রশ্ন দিয়েছে। তুমি জাস্ট একটু ইমাজিন করো, 20টা প্রশ্নের মধ্যে থেকে যদি একটা টপিক থেকে 4টা দেওয়া হয়, তাহলে ওই টপিকটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। তুমি কি ওই টপিকটাকে স্কিপ করতে পারবা? যতই কঠিন হোক পারবা না, কারণ 4টা প্রশ্ন, বোঝো একবার 4টা প্রশ্ন এসেছে এই সমাস থেকে। তো সমাস তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আর কারক আমি এফএডব্লিউএস এর ক্ষেত্রে লেস ইম্পর্টেন্ট দিয়েছিলাম, বাট এফ ট্রিপল এস এর ক্ষেত্রে এটা তোমাকে অবশ্যই 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 ভালোভাবে পড়তে হবে। ওকে ফাইন। এরপরে ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল আমি এফএডব্লিউএস এর ক্ষেত্রে দিয়েছিলাম এই পাশে লেস ইম্পর্টেন্ট, বাট এখানে এই ক্রিয়ার কাল থেকে, অর্থাৎ ইংরেজিতে যেটা টেন্স, এখান থেকে প্রতিবার প্রশ্ন হয়। সো ক্রিয়ার কাল তোমাকে দেখতে হবে। নত্য সত্য বিধান, এটার একটা মজার বিষয় আছে। এই নত্য সত্য বিধান বেসিক্যালি আমাদের বানানের সাথে সম্পর্কিত। এটা আমাদের কিসের সাথে? এটা আসলে বানানের সাথে সম্পর্কিত। কিন্তু এই নত্য সত্য বিধানের যে মজার বিষয়টা এখানে, সেটা হচ্ছে এই নত্য সত্য বিধান থেকে বিউপির এফ ট্রিপল এস থেকে প্রতিবার একটা করে প্রশ্ন থাকে। তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা, ভাইয়ের কথাটা মিলাই নিও, প্রতিবার একটা করে থাকে। তাহলে যে টপিকটা থেকে প্রতিবার একটা করে প্রশ্ন দেয়, দ্যাট মিনস এবারও দিবে, তাই না? এ যাবৎকাল প্রতিবার দিয়েছে, এবারও দিবে। ওকে, এই নত্য সত্য বিধানটা তোমরা যখন বানান পড়বে, বানানের সাথে মিলিয়ে পড়বা, তাহলে দেখবা সহজ লাগবে এবং এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে। এরপরে সন্ধি, সন্ধি থেকে 100% কোশ্চেন থাকবে, কোনো মাপ নাই। এরপর হচ্ছে বানান উচ্চারণ, এখান থেকে 100% কোশ্চেন থাকবে। বিশেষ করে বানান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সচরাচর বিসিএস এ, অন্যান্য জব কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসে, এগুলো ভালোভাবে দেখে যাবা। ঠিক আছে ফাইন, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্টটা আমাদের শেষ। এবার এই সাইডটা একটু দেখি। প্রথমে বাক্য প্রকরণ, এই বাক্য প্রকরণ থেকে এফএডব্লিউএস এ বহুত প্রশ্ন হয় এটা থেকে, বাট এফ ট্রিপল এস এ সেই তুলনায় একটু কম হয়, এই কারণে এটা রেখেছি। কিন্তু এগুলো পড়তে হবে তোমাকে, এখানে যতগুলো টপিক আমি দিয়েছি সবগুলো আসলে পড়তে হবে তোমাকে। এরপরে বাংলা ভাষা ও ব্যাকরণ, বাংলা ভাষা ও ব্যাকরণ বলতে বাংলা ভাষার ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে বাংলা ভাষা কোথা থেকে এসেছে, কোথা থেকে এর উৎপত্তি, কত বছর আগে এসেছে, বয়স কত, তারপরে হচ্ছে এর ভাষাভাষী গোষ্ঠীগুলা, তারপরে পৃথিবীতে এর অবস্থান কত, এই টাইপের যে ইনফরমেশন আছে এগুলো দেখবা। এবং পরে দেখো ব্যাকরণ সেগমেন্ট লেখা আছে। এই ব্যাকরণ বলতে ব্যাকরণের যে আলোচ্য বিষয় আছে, যে কোন আলোচ্য বিষয়ের মধ্যে কোন টপিকটা পড়ে, যেমন সন্ধি ব্যাকরণের কোনটার আলোচ্য বিষয়, এই টাইপের যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়বা। ওকে ফাইন। এরপরে দেখো, এরপর হচ্ছে ধাতু, প্রকৃতি, প্রত্যয়, এই টপিকটা থেকে অনেক কম প্রশ্ন হয়। এফ ট্রিপল এস এটা থেকে অনেক কম প্রশ্ন হয়, এবং আমি জানি এই টপিকটি একটু কমপ্লিকেটেড, বাট একবার হলেও দেখে যাও, যেন প্রশ্ন যদি বাই এনি চান্স চলে আসে তাহলে তোমার কাছে একেবারে মানে মনে হয় না যে বোল্ড ফ্রম দ্য ব্লু, একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন যেন মনে না হয়। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে দেখো সংখ্যাবাচক শব্দ, এটা থেকে প্রশ্ন আসে, এটা তোমার এফএডব্লিউএস এও কাজে লাগবে, এটা ভালোভাবে পড়বা। এরপরে শব্দ ও শব্দ ভান্ডার, এটা থেকে এফএডব্লিউএস এ বেশি প্রশ্ন হয়ে থাকে, এটা থেকে এফএডব্লিউএস এ বেশি প্রশ্ন হয়, এফ ট্রিপল এস একটু কম প্রশ্ন হয়। তারপরেও একটু দেখে যাবে টপিকটা, টপিকটা একটু কঠিন অনেকের কাছে, মানে গুলিয়ে যায়, বাট তারপরেও একবার হলেও এই টপিকটা দেখে যাবে ভালোভাবে। ওকে, এরপরে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এটা বেসিক্যালি তোমাদের মেমোরাইজিং এর মধ্যেও পড়ে, ঠিক আছে এটা। সো এটা দেখতে হবে। লাস্টে উপসর্গ এবং জ্যোতিচিহ্ন, এই দুইটা হচ্ছে একটু সেফ অপশন হিসেবে, নিজেকে একটু সেফ রাখার জন্য এই দুইটা অপশন একটু দেখে যাবা। এই যে দেখো বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশনটা আমি তোমাকে দিলাম, একেবারে অ্যানালাইসিস করে আমি কিন্তু পিন পয়েন্টে বলেছি তোমাকে কোন জায়গায় ওগুলো পড়তে হবে। যেমন সন্ধির ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ সন্ধি, তারপর হচ্ছে তোমার বিসর্গ সন্ধি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে। সমাসের ক্ষেত্রে বহুব্রীহি থেকে বেশি আসে, তৎপুরুষ থেকে বেশি আসে। এই টাইপের যে জায়গাগুলো, এইগুলো তোমাকে বুঝতে হবে। এগুলো তোমাকে টিচার তোমাকে বুঝিয়ে দিবে যে তোমাকে কোন জায়গাটা থেকে প্রশ্ন বেশি দেওয়া হয়, কোনগুলো থেকে বেশি প্রশ্ন হয়, কোন জায়গাটা তোমাকে এমফাসিস করে পড়তে হবে এই টপিকগুলোর, সেগুলো তোমার টিচার তোমাকে বলে দিবেন। আমি যখন আমার ব্যাচে এগুলো পড়াই, আমি প্রতিটা জিনিস বলে দিই যে এই জায়গাটা থেকে এটা গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে এই প্রশ্নটা আসবে, বা এই জায়গাটা বেশি ভুল করবা তোমরা, এই জিনিসটা আমি ধরিয়ে দিই। ঠিক আছে, চলো এরপরে দেখি। এরপরে শেষ যে বিষয়টা সেটা হচ্ছে বিরোচন অংশ। বিরোচন অংশ খুবই গুরুত্বপূর্ণ এফএডব্লিউএস এর ক্ষেত্রে। দেখো এর ভিতরে এই যে 4টা এখানে দিয়েছি, 4টা, এই 4টাই তোমাকে পড়তে হবে। এক কথায় প্রকাশ পড়তে হবে, বাগধারা পড়তে হবে, পারিভাষিক শব্দ পড়তে হবে, সমর্থ বিপরীত শব্দ।
তোমার প্রথম কাজ হবে বিরোচনের ক্ষেত্রে, তোমার প্রথম কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, জব এবং এর পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সকল ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে ওইগুলোতে যে ধরনের এসেছে ওইগুলো তোমাকে আগে কমপ্লিট করতে হবে। এরপর যে কোনো একটা বইকে তুমি টার্গেট করে ওই বইয়ের এই সবগুলো পড়ে ফেলবা, মাল্টিপল বুকে যাবা না, মাল্টিপল বই ফলো করতে যাবা না, কখনোই না। আর দেখো, এই যে তোমাদেরকে বললাম আমাদের কিন্তু এফএডাব্লিউএস এবং এফট্রিপলএস এর উপর একেবারে গোছানো, ঠিক এই যে যেভাবে তোমাকে সাজেশন দিচ্ছি না, এই সাজেশনের উপরে বেস করে এই জিনিসগুলো আমি নিজে পড়াই, আমি নিজে বলে দিই কোনটা গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে কোন জায়গাটা বেশি আসে, কোন জায়গাটা তোমরা ভুল করতে পারো, কোন জায়গাটা তোমাদের দুর্বলতা কাজ করে, এই প্রতিটা জিনিস একেবারে বেসিক থেকে ধরে ধরে আমি পড়াই। তোমরা যদি চাও যে না এই টপিকগুলো ভাইয়ার আন্ডারে থেকে ভাইয়া গুছিয়ে দিবে, ভাইয়া পড়িয়ে দিবে, আমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া, যদি এমন সার্ভিস পেতে চাও যে না ভাইয়া এইভাবে আমাদেরকে রেডি করে দিবে, আমি জাস্ট পড়বো, তাহলে জাস্ট এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এফএডাব্লিউএস এবং এফট্রিপলএস এর যে কম্বাইন্ড কোর্সটা আছে এটাতে এনরোল করে ফেলতে পারো। সবগুলো ক্লাস খুব সুন্দরভাবে গুছিয়ে সাজেশন আকারে তোমাদেরকে পড়ানো হবে। এর ফলে তোমার প্র্যাকটিস করতে যেমন সুবিধা হবে, তোমার বেসিক স্ট্রং হবে এবং প্রস্তুতিটা একেবারে টপ নচ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা আমাদের লাস্ট যে টপিকটা সেটা একটু আলোচনা করি, যেটা একটা এক্স ফ্যাক্টরটার ক্ষেত্রে। দেখো, এফ ট্রিপল এস এর ক্ষেত্রে তোমাকে বাংলা সাহিত্যটা একটু পড়তে হবে। এখন বাংলা সাহিত্যের যে পরিধি, যে জায়গাটা, এটা মনে করো অনেক বড় একটা পরিধি, তাই না? এখন এই সব পরিধি এই স্বল্প সময়ে কমপ্লিট করা ইজ নট আ ইজি টাস্ক, ইভেন মানে এটা অনেকাংশে ইম্পসিবল। এখন তোমাকে বুঝতে হবে যে বাংলা সাহিত্যের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে। বেসিক্যালি প্রশ্নটা করা হয় খুব সারফেস লেভেল থেকে, উপরিভাগ থেকে, যে কোন লেখক কোনটা লিখেছে, এটা কে লিখেছে, এটা কার উক্তি, এমন টাইপের প্রশ্নটা করা হয়। সো তোমাকে এই বাংলা সাহিত্যের যখন প্রস্তুতি নিতে হবে, এই বাংলা সাহিত্যের প্রস্তুতি যখন নিতে হবে তখন অবশ্যই চেষ্টা করবে কোনো একজন মেন্টরের আওতায় থেকে, কারণ উনি তোমাকে বলে দিতে পারবে যে তোমাকে আসলে কতটুকু পড়তে হবে। তাহলে নিজে পড়তে গেলে তুমি আইডেন্টিফাই করতে পারবে না যে আসলে তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কোন জায়গাটা ভালোভাবে এমফাসিস করে পড়তে হবে। বোঝা গিয়েছে? তো দেখো, এই যে ওভারঅল বাংলা তোমার একটা সাজেশন যে আমি দিয়ে দিলাম এফট্রিপলএস এ, তুমি এই সাজেশনটা ফলো করো, এই টপিকগুলো ভালোভাবে পড়ো, ভাইয়া যেভাবে বলেছে এইভাবে গুছিয়ে পড়ে যাও। এরপরে যদি তোমার কমন না আসে তখন ভাইয়াকে জানাবে যে ভাই আপনি বলেছিলেন আসে নাই। আমি তোমাকে এতটা শিওরিটি দিব না যে 100% আসবে, ওটা হয়তো থাম্বনেইলে লেখা থাকে জাস্ট অ্যাট্রাক্ট করার জন্য, বাট এখান থেকে তুমি 90% অ্যাটলিস্ট কমন পেয়ে যাবে, হয়তো দু একটা প্রশ্ন আউটসাইড থেকে যেতে পারে। এটা তো আসলে যে প্রশ্ন করবে উনি ভালো বলতে পারেন এবং উপরওয়ালা ভালো বলতে পারেন। আর তোমরা যদি মনে করো যে না এই টোটাল জিনিসটা, এই সব কিছু ভাইয়া যেভাবে বলেছে ঠিক এইভাবে গুছিয়ে তোমাকে তোমার পরীক্ষার আগে গুছিয়ে তোমাকে পড়িয়ে দিব একেবারে সাজেশন দিয়ে, তাহলে তোমরা আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। একেবারে এ টু জেড যেভাবে তোমাদেরকে বলেছি এই সকল টপিক ধরে ধরে তোমাদেরকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়িয়ে দিব, প্রশ্ন সলভ করিয়ে দিব, তোমার প্রস্তুতিটা একেবারে টপ নচ হয়ে যাবে। তুমি জাস্ট নিজে পড়বা, ভাইয়া সবকিছু গুছিয়ে বলে সাজেশন দিয়ে দিব, তোমার কাছে হচ্ছে শুধুমাত্র পড়া, তোমার প্রস্তুতিটাও হবে গোছানো এবং তুমি নিজেও কনফিডেন্ট থাকবা। সো এই যে বাংলা এফ ট্রিপল এস এর যে সাজেশনটা দিয়েছি তুমি এটা ফলো করতে পারো, ইনশাল্লাহ এটা তোমার জন্য অনেক অনেক ফ্রুটফুল হবে।